আসসালামু আলাইকুম নিউজ এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জানেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যার নাম রোমেল এবং এই রোমেলের প্রভাবে আমাদের উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় যে উপকূল এবং তৎসংলগ্ন যে দ্বীপ অঞ্চল রয়েছে সেখানে ইতিমধ্যেই ঝড়ের প্রভাব পড়া শুরু হয়েছে। সেখানে ঝড়ো বাতাস সহ বৃষ্টি শুরু হয়েছে এবং আকাশ কিন্তু মারাত্মকভাবে মেঘাচ্ছন্ন। উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে এর প্রভাব শুরু হলেও আমরা স্যাটেলাইট ইমেজের প্রেডিকশন থেকে দেখতে পাচ্ছি যে আজ অর্থাৎ ২৬ তারিখ বিকেল থেকে ২৭ তারিখ সকালের মধ্যে হয়তো এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় যে উপকূল রয়েছে সেখান থেকে অতিক্রম করতে পারে, যাতে সুন্দরবন এবং এর আশেপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যে এই ঝড়ের প্রভাবে আমাদের ১৫ জেলায় ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। যেসব জায়গায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং এর আশেপাশের যে দ্বীপাঞ্চল রয়েছে সেই সব অঞ্চল। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে ঘূর্ণিঝড় যখন আমাদের দেশের উপর থেকে অতিক্রম করবে তখন এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ সর্বোচ্চ ৮৮ কিলোমিটার হওয়ার তারা ধারণা করছেন। ঝড়ের প্রভাবে বিশেষত উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই ঝিরিঝিরি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হলেও আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে যে ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে দেশের ৮ বিভাগেই ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভয়ের ব্যাপার হলো উপকূলীয় অঞ্চলে যেহেতু অনেক আগে থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ঝড় আমাদেরকে অতিক্রম করার সম্ভাবনা মূলত আজ বিকেল থেকে আগামীকাল সকালের মধ্যে। তো এই সকাল থেকে বৃষ্টি পড়ার পরে বিকেলে বা রাতে যদি ঝড়ের তাণ্ডব শুরু হয় অর্থাৎ প্রচন্ড বাতাস শুরু হয় তাহলে সারাদিন বৃষ্টিপাতের কারণে কিন্তু এই যে আমাদের গাছের গোড়াগুলো এগুলো নরম থাকবে। তাই এই ঝড়ের তোড়ে বা বাতাসের ধাক্কায় এই নরম গাছের গোড়াগুলো উপড়ে গিয়ে এই গাছগুলো মানুষের গায়ে মানুষের ঘরবাড়িতে পড়ে তুলনামূলক বেশি জানমালের ক্ষতি করার সম্ভাবনা তৈরি করছে। ঝড়ের কারণে ইতিমধ্যেই পায়রা এবং মোংলায় ৭ নাম্বার বিপদ সংকেত এবং চট্টগ্রামে ৬ নাম্বার বিপদ সংকেত দেখানো হয়েছে। বড়, বড় যে জাহাজগুলো রয়েছে এগুলোকে আরো গভীর সমুদ্রে চলে যেতে বলা হয়েছে এবং ছোট যে জাহাজ বা নৌযান রয়েছে এগুলোকে নিরাপদ অবস্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে মানুষজনদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং যাদের উপরে আসলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বেশি বা ঝড়ের প্রকোপ যাদের উপরে বেশি পড়তে পারে, বিশেষ করে চর অঞ্চল বা দ্বীপ অঞ্চলের যে লোকজন তাদেরকে কিন্তু নিরাপদে সরে যাওয়ার জন্য বারবার মাইকিং করা হচ্ছে এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা সচেষ্টভাবে কাজ করে যাচ্ছে। তো আমরা দোয়া করি যে এই ঝড় আমাদের উপর খুব মারাত্মক প্রভাব না ফেলুক, আল্লাহ আমাদেরকে এর থেকে রক্ষা করুন এবং আমরা যারা জনগণ রয়েছি আমরাও যেন আসলে অলসতা না করে আমাদের নিজ উদ্যোগে আমরা নিরাপদ স্থানে সরে যাই এবং আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে যেমন খাবার, পানি, লাইট এগুলোকে আমরা তৈরি রাখি যেন ঝড় রাতে শুরু হলেও খাবার, পানি, খাদ্য, শিশু খাদ্য, স্যালাইন এবং লাইটের মতো প্রয়োজনীয় জিনিস নিয়ে সমস্যায় পড়তে না হয়। আল্লাহ সবাইকে রক্ষা করুন, সবাইকে হেফাজতে রাখুন। এই প্রত্যাশা এখনকার মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।